কিছু নাম সময়ের বাইরে চলে যায়, কিছু মানুষ ইতিহাসের ভাঁজে পড়ে থাকে না, ইতিহাস হয়ে ওঠে। বাংলাদেশ ক্রিকেটের সেই ইতিহাসের নাম সাকিব আল হাসান। সাকিব, আপনাকে ফিরতেই হবে। মিরপুরের স্টেডিয়ামটা আজও একই রকম আছে, স্ট্যান্ড, গ্যালারি, ফ্লাডলাইট সবকিছুই আগের মতো, কিন্তু একটা জায়গায় বিশাল ফাঁকা। যেখানে একসময় ৭৫ নম্বর জার্সি দৌড়ে বেড়াতো, সেখানে এখন নীরবতা। বাংলাদেশ দলে কেউ অনুপস্থিত না, ১১ জনই মাঠে খেলে, তবুও দলটা যেন অসম্পূর্ণ। কারণ কেউ কেউ শুধু খেলোয়াড় না, ওরা মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ডটাই এখন আর নেই। আইকন কথাটা খুব সহজেই ব্যবহার করা যায়, কিন্তু জায়গাটা পূরণ করা যায় না। একজন অলরাউন্ডারকে রিপ্লেস করা যায়, একজন ব্যাটারকে রিপ্লেস করা যায়, একজন স্পিনারকেও রিপ্লেস করা যায়, কিন্তু একজন নেতা, একজন যোদ্ধা, যে ম্যাচের নীরব মুহূর্তে দাঁত চেপে বলে আমি আছি, সেই জায়গাটা কেউ পূরণ করতে পারে না। সেই জায়গাটা এখনো ফাঁকা। আর এই শূন্যতা পূরণ করতে হলে আরও একবার আপনাকে ফিরতেই হবে। আমরা জানি আপনি শুধু মাঠে না, মাঠের বাইরেও লড়াই করছেন। হয়তো রাজনীতি, হয়তো নানান বিতর্ক, হয়তো দেশের বাইরে দায়িত্ব, চাপ, সমালোচনা, সব মিলিয়েই আপনি মাঠ থেকে দূরে। কিন্তু আপনি তো সেই মানুষ যে জীবনে একটার পর একটা যুদ্ধে জিতেছেন। ২০০৬-এ ডেবিউ, ২০০৯-এ বিশ্বের সেরা অলরাউন্ডার। শত শত সমালোচনা, নিষেধাজ্ঞা, বিতর্ক, সবকিছুকে পেছনে ফেলে আবার উঠে দাঁড়িয়েছেন। আপনি মাঠে না থাকলে আমরা বুঝতে পারি বাংলাদেশ দলের যুদ্ধটা অসম্পূর্ণ থাকে, কারণ একজন সাকিব আল হাসান হওয়া প্রায় অসম্ভব। বাইরে থাকলে কি হয় জানেন সাকিব ভাই? সময় একটু দুঃখী হয়ে যায়, মানুষ অপেক্ষা করে। যখন কেউ বলে সাকিবের যুগ শেষ, ভক্তরা মুচকি হেসে বলে সাকিব রাজার বেশে আসবে, শুধু একটু সময় দাও। যখন কেউ বলে বাংলাদেশ আপনাকে ভুলে গেছে, সামান্য লাইন ব্রেক করেই উত্তর আসে বাংলাদেশ কখনো সাকিবকে ভুলে যেতে পারবে না। মিরপুরের বাতাসও যেন বলে আবার এসো। স্পিন বোলারদের রান আপের জায়গাটা আজও আপনার ছায়া ভাসে। যেদিন আপনি আবার সেই ২২ গজে দাঁড়াবেন, দর্শকের চিৎকারে স্টেডিয়াম কেঁপে উঠবে সাকিব 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 স্লোগানে কম্পন উঠে যাবে। গোটা বাংলাদেশ এক হবে, সবাই আপনাকে সাদরে গ্রহণ করে নেবে। একটা জাতি এমন কাউকে ভুলে যায় না যে তাদের শতবার পতনের মুখ থেকে টেনে তুলে এনেছে। একটা জাতি সেই লোকটাকে ভুলে যায় না যে বলে চিন্তা করো না, আমি আছি। আজ বাংলাদেশ দল লড়াই করে, কিন্তু কোনো কোনো ম্যাচে দেখা যায় কেউ নেই যে কঠিন মুহূর্তে সিদ্ধান্ত নেবে, টিমকে শান্ত করবে, অথবা বিপদে পড়ে বলে দেবে বলটা আমায় দাও, আমি সামলাই। ওই জায়গাটাই আজ শূন্য। ওটা আপনার জায়গা। একটা সময় আসবে যখন হয়তো সবশেষ ম্যাচ খেলবেন, ক্যারিয়ার শেষ হবে, কিন্তু আজ না, এভাবে না, এত নীরব ভাবে না। বাংলাদেশ ক্রিকেটের গল্প এভাবে অসম্পূর্ণ হতে পারে না। একজন কিংবদন্তির ফিরে আসা এখনো বাকি। তাই আজ একজন ভক্তের মতো না, পুরো জাতির কণ্ঠে একটা ডাক, সাকিব আপনাকে ফিরতেই হবে। এই দল আপনার, এই গল্প আপনার। বাংলাদেশ ক্রিকেটের বুক এখনো অপেক্ষায় আপনার ফিরে আসার দিনের জন্য।